অবরোধের কারণে স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। চরম দুর্ভোগে নগরবাসী। সারা দেশের সঙ্গে ঢাকা রেলপথও বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এদিকে ঢাকার প্রধান সড়ক যানবাহন শূন্য হলেও অলিতে গলিতে ছিল দীর্ঘ ব্যক্তিগত গাড়ির লাইন। রাজধানীর প্রধান তিনটি সড়ক মিরপুর রোড, কারওয়ান বাজার এবং রামপুরা বাড্ডা রোড অবরোধ হওয়ায় নিম্ন আয়ের মানুষেরা পড়েন চরম বিপাকে। তবে বিকেল 5:30টায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। বিস্তারিত জানাচ্ছেন ফরুক বাবু। দিনব্যাপী অবরোধ কর্মসূচিতে বুধবার সকাল 10টার পর কার্যত অচল হয়ে যায় ঢাকা শহরের প্রধান তিনটি সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ কারণে প্রধান সড়ক যানশূন্য হয়ে গেলেও অলিগলিতে দীর্ঘ হতে থাকে গাড়ির লাইন। বুধবার সকাল থেকে রাজধানীতে গণপরিবহন সহ ব্যক্তিগত গাড়ির চাপ স্বাভাবিক দিনের থেকে অনেক কম ছিল। এরপরও যে সকল গাড়ি সকাল 10টার পর সড়কে বের হয়েছে তাদের সবাইকেই পড়তে হয়েছে শিক্ষার্থীদের জেরার মুখে। একমাত্র অ্যাম্বুলেন্স চলাচল ছিল স্বাভাবিক। এদিকে গাড়ি থেকে নেমে অনেকেই জরুরি কাজের জন্য পায়ে হাঁটা শুরু করেন। কেউ আবার গাড়ি ফেলে যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। যে যতক্ষণ থাকবে আমার গাড়িটা এখানে আছে, আমার ড্রাইভার নাই, এখন আমি গাড়িটা ফেলায় কি উত্তরে চলে যেতে পারবো? গাড়িটা রেখে আমাকে যাইতে হচ্ছে। সত্যিকার অর্থে এটা ভোগান্তি। আমরা চাই যে এটা একটা দ্রুত সমাধান হোক। হাতির ঝিল পর্যন্ত আসছি, পরে হেঁটে হেঁটে যাইতেছি হাসপাতালে বাচ্চাকে নিয়ে। আমার ভোগান্তি যেদিকে যাক শিক্ষার্থীদের এটা যুক্তি, কারণ সারা জীবন তো একজনে খাইলে হবে না। তবে সব থেকে বিপদে নিম্ন আয়ের মানুষরা। গাড়ি চালাতে না পারায় দিনের আয় নিয়ে চিন্তিত তারা। তাদের দাবিও পূরণ হোক, কিন্তু এভাবে মানুষের কষ্টদার ব্যাপারটাও চিন্তা করা উচিত যে 2 ঘন্টা 3 ঘন্টা আন্দোলন চালা যেতে পারে, সারাদিন না করে। অনেকেই মনে করেন আমরা হাসপাতালে যাচ্ছি, রুগীকে নিয়ে আসবো, যাইতে পারছি না, সব রাস্তায় বন্ধ। মানবতা আছে ওদের বিরুদ্ধে। হ্যাঁ, ওনারাও কিন্তু আমাদের পারমিশন দিয়ে দিয়েছে যে আমাদের মা 5টায় জানাজা আমাদেরকে ছেড়ে দিছে। বিকাল 4টা বন্ধ ঠেক রাখছে। এখন এই মধ্যে আমরা পোস্ট নম্বর মারলাই জানে, তো আমাদের খিদার্থ লাগতেছে। 2 ঘন্টা ধরে অনেক পথ ঘুরিয়ে আমরা এই জায়গায় আইছি, অনেক জায়গায় এসে বসে রয়েছি। আমরা ভাড়া চালিত গাড়ি চালাই, আমাদেরকে মহাজনকে জমা দিতে হয়। আমরা তো আমাদের পেট আছে, বউ বাচ্চা আছে, আমাদেরকে চলতে হবে ঠিকঠাক ভাবে, কিন্তু চলতে পারছি না। মালিক একটা জমা কম নেব না, আমরাও ভাই কি এটা সরকারের কাছে আমরা জিনিসটা বুঝতে চাই। রাজধানীর সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় শিক্ষার্থীরা। এফডিসির সামনে রেল লাইনে বসে বিক্ষোভ করে তারা। অতি দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হোক, নয়তো সারা বাংলাদেশ আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো এবং সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। তখন আমরা দেখবো যে কিভাবে আপনারা সময় দেন। আদালত নয়, সংসদে আইনের মাধ্যমে কোটা সংস্কারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।